হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, সন্ধেবেলায় নিয়েছি এখন আমি, এই দেখো ফুচকা নিয়ে বসে রয়েছি। তো যাই হোক, এই ফুচকাটা কিন্তু কিনে নিয়ে আসিনি। এই ফুচকাটা সম্পূর্ণ আমার গিফটে পাওয়া, ঠিক আছে? তো গিফটে এসেছে যখন, গিফটের মাল কি কেউ ছাড়ে বলো তো? কথাতেই আছে, গিফটে পাওয়া জিনিস, সে সাজাগুজার জিনিস হোক, জামা কাপড়ের জিনিস হোক, আর খাওয়া দাওয়ার জিনিস হোক, সেটা কি কেউ ছাড়ে? ছাড়ে না। তো যেহেতু খাওয়া দাওয়ার জিনিস, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ফুচকা, ফুচকা খেতে কে না ভালোবাসে? তো যাই হোক, আমিও ভীষণ ভালোবাসি। তো এটা হাতে তৈরি ফুচকা, ঠিক আছে? আমার জন্য গিফটে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই ফুচকা তো ফুচকা খেতে পারবো না, একটা পাপড়ি রয়েছে এখন, বেশ একদম দেখতেই পাচ্ছ। তো এটা চাট বানিয়ে খাবো। তো যাই হোক, সন্ধেবেলায় এখন আপাতত হাতের সামনে পেয়ে গেছি। সন্ধেবেলায় এরকম টাইপের টিফিন পেলে কে না ভালোবাসে বলো তো, আর কে না হাতছাড়া করে? তো যাই হোক, আমি তো নিয়ে বসে পড়েছি এই সন্ধেবেলার এই টিফিন নিয়ে। তো এটা এখন আমি আপাতত কয়েকটা এমনি খাবো, খাওয়ার পর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ, ছোলা, তেঁতুলের চাটনি, নানান রকম জিনিস দিয়ে, ধনেপাতা দিয়ে, শসা টসা দিয়ে একটা চাট বানাবো। চাট বানিয়ে তারপর এই ফুচকাটা, তার মধ্যে পাপড়িটাকে এরকম ভেঙে ভেঙে দিয়ে বেশ সুন্দরভাবে পরিবেশন করে তারপর বসে বসে খাবো। তো সন্ধেবেলার টিফিন যদি এরকম রোজ হয় না, ওহ দারুণ, আমার তো বেশ জমে যাবে। এমনিই ফুচকা খেতে ভালোবাসি, আর ফুচকার চাট ও তার মধ্যে দারুণ ব্যাপার। তো যাই হোক, আমি বুঝে উঠতে পারছি না, অনেকগুলোই দিয়ে গেছে, বুঝে উঠতে পারছি না যে আমি কতটা খাবো না খাবো। আর খেতে এমনিতেই তো আমি ভীষণ ভালোবাসি, তোমরা জানোই। আর তার মধ্যে ফুচকা বলে কথা, তো তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আমি তো ফুচকা খেতেও ভালোবাসি, আর ফুচকার যে পাপড়িগুলো যে বেরোয়, সেই পাপড়ি যে চাট, সেটা খেতেও ভালোবাসি। আর একটা কথা বলবো, যে কারা কারা ফুচকার যে পাপড়ি বেরোয়, সেই যে পাপড়ি দিয়ে যে চুরমুর তৈরি হয়, সেই চুরমুরটা খেতে কারা ভালোবাসো ওটাও কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো যাই হোক, আমি আজকে ভীষণ খুশি, ভীষণ আনন্দে রয়েছি। আজকে আমার সকাল থেকে দারুণ কেটেছে। আর বিকেলটা যখন এইটাই চলে এসছে গিফটে, তখন আমার বিকেলটাও আরও দারুণ হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে। তো আমি এখন এটা নিয়ে এখন ব্যস্ত থাকবো, এই রান্না করতে। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, না তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। আর আগামী দিনে কিরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আয়ত্তের মধ্যে বলে, যাতে তোমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরতে পারি। অনেক রিকোয়েস্টিং ভিডিওগুলো পেন্ডিংয়ে পড়ে রয়েছে, তোমরা শুধু বলছো হ্যাঁ বৌদি শুধু মুখেই বলে, বৌদি রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরে না। হ্যাঁ, তো যাই হোক, আমি একে একে আবার সেই আগের রূপের ফিরে আসছি, একে একে সমস্ত রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরতে শুরু করেছি। তো তোমরা পারলে তাড়াতাড়ি করে ছোটো ছোটো স্টোরি লিখে লিখে পাঠিয়ে দিও, আর আয়ত্তের মধ্যে বলো যাতে তোমাদের রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরতে পারি। তো চলো, আমি এখন চলে যাব পাপড়ি চাট বানাতে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।